আমাদের অনেকেরই তড়িৎ-ঋণাত্মকতার মানগুলা মনে রাখতে একটু কষ্ট হয়। পাউলিং স্কেলের যে ভ্যালুগুলো আছে, দেখো খুবই সহজ, আমার সাথে সাথে বলবা। এই হাইড্রোজেনের হলো 2.1, ঠিক আছে। হাইড্রোজেনের ঠিক নিচে আছে কি? লিথিয়াম। লিথিয়ামের হইলো মাত্র 1। তারপর লিথিয়াম থেকে তুমি যদি ডানের দিকে যাবা, বেরিলিয়ামের 0.5 করে বাড়তে থাকবে, ঠিক আছে। 1.5, বোরন 2, তারপর কে কার্বন 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4, ঠিক আছে। নিয়ন বা ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু শূন্য হবে তড়িৎ-ঋণাত্মকতার ভ্যালু। হ্যাঁ, আবার তুমি যদি নিচে আসো, যেমন লিথিয়ামের নিচে কে সোডিয়াম, সোডিয়ামের হবে 0.9, বুঝছো। লিথিয়ামের ছিল 1, বাট সোডিয়ামের হইল 0.9। 0.9 করতে করতে তুমি সামনে যাবা, 0.3 করে বাড়বে। 0.9 পর কত হবে? তাহলে ম্যাগনেসিয়ামের 1.2, অ্যালুমিনিয়ামের 1.5, তারপরে সিলিকনের কত? 1.8, ফসফরাসের 2.1, আর সালফারের ক্ষেত্রে আবার 2.5 হবে। হুম। আর ফ্লোরিনের ক্লোরিনের ক্ষেত্রে কত হবে তাহলে? 3। আশা করি তোমরা এটা মনে রাখতে পারবা।